জেই মেন্স 2023 থেকে আমি এই কোশ্চেনটা ডিসকাস করছি। দেখো, আইআইটি বা জেই যদি তোমার স্বপ্ন হয় তাহলে তোমরা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ম্যাথস ফ্যামিলির সঙ্গে জুড়ে যাও। আজ আমি এবছরের অর্থাৎ 2023 জেই মেন্স এর বেশ কিছু প্রশ্নের সলিউশন নিয়ে এসেছি। ভিডিওটা খুবই স্পেশাল হবে, সবাই ভালো করে দেখো। এর থেকে তোমরা জেই মেন্স এর কোশ্চেন সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবে। তোমাদের সবাইকে আবারও একবার বিটুন ম্যাথস চ্যানেলে স্বাগত। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আমার স্ক্রিনে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 1 টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার টি প্লাস 2 টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার টি প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার টি হোল টু দি পাওয়ার sin স্কয়ার টি ইজ ইকুয়ালস টু চারটে অপশন দেওয়া আছে। এটা জেই মেন্স 2023 থেকে আমি এই কোশ্চেনটা ডিসকাস করছি। দেখো কিভাবে করব। দেখো, আমরা প্রথমেই এই n টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার টি টাকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে দেখো n টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার টি টা কমন নিলাম। তাহলে এই n টা সবগুলোতে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কি হবে দেখো 1 বাই n, 1 বাই sin t মানে cosec t, তাহলে এটা হয়ে গেল cosec স্কয়ার t প্লাস 2 বাই n টু দি পাওয়ার cosec স্কয়ার t প্লাস ডট 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 প্লাস n এর আগের টার্মটা কি n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 বাই n হোল টু দি পাওয়ার cosec স্কয়ার t প্লাস লাস্টে তাহলে 1 থাকবে, পুরোটার পাওয়ার হচ্ছে sin স্কয়ার t। ঠিক তো? তাহলে n টু দি পাওয়ার 1 বাই sin স্কয়ার t আর এই sin স্কয়ার t মিলে এখানে একটা n হয়ে যাবে সমান লিমিট টেন্ডস টু 0, এটা হয়ে গেল n লিমিটটা এইটা দাঁড়ালো। এবার এই প্রত্যেকটা টার্ম দেখো একের থেকে ছোট, এই 1 বাই n, 2 বাই n, n মাইনাস 1 বাই n সবগুলো একের থেকে ছোট। তার মানে আমি বলতে পারছি দেখো টেন্স 0 লেস দ্যান k বাই n less than 1 or 1 less or equals to k less than n. ফর দিস প্রত্যেকটা টার্ম একের থেকে ছোট। এবার আমরা কি জানি দেখো, এখানে একটা লিমিট তোমাদের মনে রাখতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n সমান 0 when mod x less than 1। x টু দি পাওয়ার n n টা ইনফিনিটির দিকে গেলে এটা সমান 0 হবে যখন কি mod x টা একের থেকে ছোট। মানে k বাই n টাও তোমার 0 হবে যদি এর পাওয়ারটা ইনফিনিটি হয়। এবার দেখো t টেন্ডস টু 0 হলে cosec স্কয়ার t টা টেন্ডস টু ইনফিনিটি হবে। তার মানে আমি বলতে পারছি এই k বাই n টু দি পাওয়ার ইনফিনিটি টেন্ডস টু 0 হবে। কেন হবে? যেহেতু k বাই n টা একের থেকে ছোট। তাহলে এখানে যদি আমরা লিমিটটা ক্যালকুলেট করি এই লাইনটা থেকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো সমান এটা হয়ে যাচ্ছে n লিমিটের বাইরে চলে এলো। সব কটা লিমিট দেখো এখান থেকে এত অবধি প্রত্যেকটা তাহলে 0 হয়ে যাচ্ছে। 1 বাই n টু দি পাওয়ার ইনফিনিটি, 2 বাই n টু দি পাওয়ার ইনফিনিটি প্রত্যেকটা 0, তাহলে হয়ে গেল 0 প্লাস লাস্টে দেখো একটা 1 আছে 1 টু দি পাওয়ার sin স্কয়ার t, t এর জায়গায় 0 বসিয়ে দিলে sin স্কয়ার 0, sin স্কয়ার 0 মানে 0। তার মানে আলটিমেটলি লিমিটটা হলো n সমান হয়ে গেল n। তাহলে পুরো লিমিটটা অ্যানসার হয়ে গেল n, অর্থাৎ অপশন সি ইজ কারেক্ট। নেক্সট দুইয়ের অঙ্কটা দেখো, এখানে ফাংশনটা দিয়ে দিয়েছে দেখো f সমান x স্কয়ার sin 1 বাই x যখন x নট ইকুয়ালস টু 0 আর 0 যখন x ইকুয়ালস টু 0। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন। আমরা জানি দেখো sin 1 বাই x বা cos 1 বাই x এদের কিন্তু লিমিট এক্সিস্ট করে না, কিন্তু x sin 1 বাই x বা x স্কয়ার sin 1 বাই x এদের কিন্তু লিমিট এক্সিস্ট করে আর লিমিটের ভ্যালুটা 0ই হবে। মানে এটা আমাদের খুবই চেনা ফাংশন। এবার দেখো আমাকে অপশন গুলো কিন্তু মন দিয়ে পড়তে হবে। এখানে x ইকুয়ালস টু 0 পয়েন্টের জন্য চারটে অপশন দেওয়া আছে। কি কি বলছে দেখো, f এর কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হবে, আর f ড্যাশটা কন্টিনিউয়াস কিনা সেটা চেক করতে, মানে f টার অবকলনযোগ্য কিনা বা সন্তত কিনা, আর f ড্যাশটার সন্ততাটা চেক করতে। এটাই হচ্ছে সমস্ত কন্ডিশন গুলো দেখলে আমরা এটাই মোটামুটি দেখতে পাই। এবার দেখো উই নো দ্যাট ইফ এনি ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল at a point দেন ইট মাস্ট বি কন্টিনিউয়াস। at that point. অর্থাৎ কোনো ফাংশনের ক্ষেত্রে যদি অবকলনযোগ্য হয় তাহলে অবশ্যই সন্তত হবে। তাহলে আমি f ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা সেটা আমি চেক করছি। 0 পয়েন্টেড রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ চেক করব। ফার্স্টে LHD লিমিট h টেন্ডস টু 0 মাইনাস সাইন ফাংশন কি হয় নেগেটিভের জন্য মাইনাস ভ্যালু দেয়, তাহলে এখানটা কি হয়ে যাবে দেখো মাইনাস অফ h স্কয়ার sin 1 বাই h হবে। h যদি নেগেটিভ হয় এখানে একটা মাইনাস চলে আসবে কারণ সাইন নেগেটিভে নেগেটিভ হয় বাই h, তাহলে একটা h কেটে গেল, তাহলে h sin 1 বাই h লিমিট h টেন্ডস টু 0 h sin 1 বাই h এর লিমিট কত হয় 0 হয়, তাহলে এটা হয়ে গেল 0। একই ভাবে দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে এটা হয়ে যাবে h স্কয়ার sin 1 বাই h মাইনাস 0 বাই h, h কেটে গেল, তাহলে একই আসছে লিমিট h টেন্ডস টু 0 h sin 1 বাই h এর লিমিটটা হয়ে যায় 0। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এই LHD আর এই RHD এদের ভ্যালুটা হচ্ছে সেম একই, অর্থাৎ ফাংশনটা x ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য। এই ডিফারেন্সিয়েবল হয়ে গেল সঙ্গে সঙ্গে ফাংশনটা কন্টিনিউয়াসও হয়ে গেল বা সন্ততও হয়ে গেল। তাহলে f টা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল বোথ হচ্ছে।
তাহলে আমি যে ডিফারেন্সিয়েবল হচ্ছে আমি f ড্যাশ x বের করতে পারবো। f ড্যাশ x এটা কি হবে তাহলে x স্কয়ার sin 1/x এর ডেরিভেটিভ করছি 2x sin 1/x প্লাস এখানটা হয়ে যাচ্ছে দেখো x স্কয়ার cos 1/x 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার x স্কয়ার কেটে গেল, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস cos 1/x। একবার লিখে দিচ্ছি, যখন x নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু 0, এটাই হয়ে যাবে x স্কয়ার sin 1/x এর ডেরিভেটিভ। এবার f ড্যাশটা কন্টিনিউয়াস কিনা সেটা দেখার জন্য লিমিট চেক করতে হবে। এবার লিমিট চেক করলে দেখো এই লিমিট x টেন্ডস টু 0 এটা যদি আমরা করি x sin 1/x এটা তো 0 হবে, কিন্তু এই cos 1/x এর লিমিটটা এক্সিস্ট করে না। আমরা জানি sin 1/x বা cos 1/x এর x ইকুয়াল টু 0 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না, তার মানে f ড্যাশ x এরই কোনো লিমিট থাকছে না x ইকুয়াল টু 0 পয়েন্টে, অর্থাৎ f ড্যাশ x ইজ নট কন্টিনিউয়াস। হিয়ার লিমিট x টেন্ডস টু 0 f ড্যাশ x ডাজ নট এক্সিস্ট। তাহলে কি দেখতে পেলাম, f ফাংশনটা যেটা আছে f ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, ডিফারেন্সিয়েবল হচ্ছে, f ড্যাশ ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না। তাহলে আলটিমেটলি অ্যানসারটা কি হবে, অপশন বি f is continuous but f dash is not continuous। তাহলে অপশন বি অ্যানসার হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, প্রথমে fx এর ডিফারেন্সিয়েবল কিনা চেক করলাম, বা যে fx টা দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে তাহলে fx টা কন্টিনিউয়াস হয়ে গেল, এটা আমরা বুঝে গেলাম। এবার আমরা f dash x বের করলাম, f dash x টা কন্টিনিউয়াস কিনা চেক করছি। কন্টিনিউয়াস চেক করতে গেলে আগে আমাদের লিমিটটা দেখতে হবে, লিমিট আছে কিনা। আমরা দেখছি লিমিটটাই এক্সিস্ট করছে না f dash x এর, তাহলে f dash x এর লিমিট এক্সিস্ট করছে না মানে কন্টিনিউয়াস নয়, তার মানে f টা কন্টিনিউয়াস বাট f dash is not continuous। তাহলে অপশন বি ইজ কারেক্ট। এই বছরে জেইই মেন্সে ম্যাট্রিক্স থেকে যে অঙ্কটা পড়েছে সেটা দেখো কি বলছে, a আর b দুটো n ক্রস n এর নন জিরোস ম্যাট্রিক্স such that a স্কয়ার প্লাস b সমান a স্কয়ার b এটা হোল্ড করছে, দেন শো দ্যাট চারটে অপশন দেওয়া আছে কোনটা সঠিক হবে দেখাতে হবে। খুবই মজার একটা অঙ্ক, দেখো ভালো করে। আমরা কি করছি দেখো, এটা একটা ম্যাট্রিক ইকুয়েশন ফর a স্কয়ার b মাইনাস a স্কয়ার মাইনাস b ইকুয়ালস টু নাল ম্যাট্রিক্স 0, সবগুলোকে একদিকে নিয়ে এলাম। এবার এই দুটো থেকে a স্কয়ারটাকে কমন নিচ্ছি, তাহলে কি হবে দেখো a স্কয়ার ইনটু b মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে মাইনাস এখানটা দেখো b আছে তো এখানটা একটা i লিখে দিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কি হবে দেখো মাইনাস b প্লাস i হয়ে যাবে, ওই জন্য এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে ব্যালেন্স করে দিলাম, ঠিক আছে। এবার b মাইনাস i টা কমন যাচ্ছে, অর a স্কয়ার মাইনাস i ইনটু b মাইনাস i এটা ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। বাট আমরা কি জানি, দুটো ম্যাট্রিক্স a আর b এর ক্ষেত্রে যদি তাদের প্রোডাক্টটা অর্থাৎ a ইনটু b সমান যদি i হয় তাহলে একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্সের ইনভার্স বলি। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, b মাইনাস i ইনভার্স সমান হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস i, ঠিক আছে। এটাকে আমি একটা নাম্বার দিয়ে রেখে দিলাম, এটা ধরো 1 নাম্বার, এটাকে আমি একটা নাম্বার দিয়ে রাখলাম 2। এবার আবার এই 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি দেখো, a স্কয়ার b মাইনাস a স্কয়ার এটা সমান b হয়ে যাচ্ছে, তাহলে যদি a স্কয়ারটা কমন নি a স্কয়ার ইনটু b মাইনাস i এটা সমান হয়ে যাচ্ছে b, ঠিক তো। এবারে দেখো b মাইনাস i টা ইনভার্স আছে, উভয় পক্ষে ইনভার্স দিয়ে গুণ করলে কি হবে দেখো a স্কয়ার সমান তাহলে কি হয়ে যাবে e ইনটু b মাইনাস i এর ইনভার্স। এবার আমরা 2 নম্বরে কি পেয়েছি, b মাইনাস i এর ইনভার্স মানে হচ্ছে a স্কয়ার মাইনাস i, তাহলে এটা বসিয়ে দিচ্ছি এখানে, তাহলে পাচ্ছি দেখো a স্কয়ার সমান b ইনটু a স্কয়ার মাইনাস i, এটা গুণ করলে কি হবে দেখো b স্কয়ার মাইনাস b আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে ওটাই হয়। তাহলে আমরা কি এবার b টাকে এদিকে নিয়ে এলাম, তাহলে কি পাচ্ছি দেখো দেয়ারফর a স্কয়ার প্লাস b সমান b স্কয়ার। এবার 1 নম্বরে আমাদের কি বলা আছে, a স্কয়ার প্লাস b মানে হচ্ছে a স্কয়ার b, তাহলে ওটা এখানে বসিয়ে দিচ্ছি, দেয়ারফর a স্কয়ার b ইকুয়ালস টু b স্কয়ার, এটা কি ইউজিং 1, এটাই হয়ে গেল আমার। তাহলে এটা আমরা পাচ্ছি a স্কয়ার b সমান b স্কয়ার, অর্থাৎ অপশন বি অ্যানসার হয়ে গেল অপশন বি। নেক্সট প্রবাবিলিটি থেকে একটা খুবই সহজ অঙ্ক দিয়েছে, দেখো কি বলছে যে ধরো ক্যাপিটাল ওমেগাটা হচ্ছে একটা স্যাম্পল স্পেস এন্ড a is a subset of omega be an event, এটা হচ্ছে একটা ইভেন্ট ওমেগা, given below are two statement, দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে কি s1 আর s2। s1 টা বলছে if pa equals to 0 then a equals to 5, আর s2 টা বলছে if pa equals to 1 then a equals to ক্যাপিটাল লেটার ওমেগা, দেন চারটে অপশন দেওয়া আছে। এটা খুবই সহজ একটা অঙ্ক, দেখো আমরা কি জানি যে টোটাল প্রবাবিলিটি সবসময় 1 হয় আর এমটি সেট যদি থাকে তার প্রবাবিলিটি হয়ে যায় 0। এবার দেখো এখানে দেখো s1 টা বলছে pa সমান 0, তাহলে কার প্রবাবিলিটি 0 হয়, যদি ওই ইভেন্টটা নাল ইভেন্ট হয়, তাই তো, তার মানে a সমান 5 হবে। তাহলে আমরা কি পাচ্ছি, s1 ইজ কারেক্ট। নাও s2 দেখো বলছে pa ইকুয়ালস টু 1, pa ইকুয়ালস টু 1 মানে টোটাল প্রবাবিলিটি অর্থাৎ পুরো স্যাম্পল স্পেসটাই হতে হবে আমার, তার মানে a সমান এখানে যেহেতু এই ওমেগাটা হচ্ছে স্যাম্পল স্পেস তাহলে a ইকুয়ালস টু ক্যাপিটাল ওমেগা, এটাই হয়ে যাবে সঠিক। তাহলে s1 টাও সঠিক s2 টাও সঠিক, ঠিক আছে। তাহলে এখানে দেখো অপশন এ বোথ s1 এন্ড s2 আর ট্রু, দুটোই ট্রু, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট।
নেক্সট অঙ্কটা দেখো, এটা খুবই মজার একটা অঙ্ক, দেখো ভালো করে। বলছে লেট n ডিনোটস দ্য নাম্বার অফ টার্নস আপ হোয়েন এ ডাই ইজ রোল্ড। তার মানে একটা ডাইকে যখন থ্রো করা হচ্ছে, যে নাম্বারটা পাচ্ছি সেটাই হচ্ছে ধরো n। ইফ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সিস্টেম অফ ইকুয়েশন, তিনটে ইকুয়েশন দেওয়া রয়েছে, হ্যাজ ইউনিক সলিউশন, মানে এই সিস্টেমটা অফ ইকুয়েশনটা ইউনিক সলিউশন থাকবে, ইজ k/6, দেন দ্য সাম অফ ভ্যালুজ অফ k এন্ড অল পসিবল ভ্যালুজ অফ n ইজ। চারটে অপশন দেওয়া আছে, খুবই ভালো করে দেখো। আমরা জানি দেখো কোন সিস্টেম অফ ইকুয়েশন তার ইউনিক সলিউশন থাকবে যদি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হয়। মানে কোন একটা সিস্টেম অফ ইকুয়েশনের একটা নির্দিষ্ট সলিউশন থাকবে যদি তার ওই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। তার মানে আমি কি বলতে পারছি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট, কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা এটা হয়ে যাচ্ছে নন জিরো। এখান থেকে ভ্যালুটা বার করলে আমি n এর ভ্যালুটা আমি পেয়ে যাবো। দেখো তাহলে যদি আমি কলাম অপারেশন করি, দেখো c2 ড্যাশ মানে c2 মাইনাস c1, c3 ড্যাশ মানে c3 মাইনাস c1। তাহলে আমরা কি পাবো দেখো, ঠিক আছে। তার মানে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখো, অর্থাৎ আমরা কি পেলাম n-2 into n-3 not equals to 0। তার মানে n not equals to 2, 3। একটা ডাই যখন রোল হয় তার কি কি আউটকাম হয়, 1 2 3 4 5 6 এই কটা আউটকাম থাকে। 2 আর 3 যদি না হয় তাহলে n এর ভ্যালুটা কি কি হতে পারে, n এর অল পসিবল ভ্যালুস গুলো। n সমান হয়ে যাচ্ছে দেখো 1 4 5 আর 6, মানে চারটে ভ্যালু হবে n এর, তাই তো। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, তার প্রবাবিলিটি কত হবে, টোটাল হচ্ছে 6টা ভ্যালু, 6 এর মধ্যে 4টে, তাহলে 4/6। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি হয়ে যাচ্ছে কত, 4/6। ইট ইজ গিভেন দ্যাট দ্য প্রবাবিলিটি অফ ইউনিক সলিউশন ইজ k/6। তার মানে 4/6 ইজ ইকুয়ালস টু k/6। 6 6 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে k সমান আমরা কত পাচ্ছি, 4। k সমান কত পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। এবার বলছে যে তাহলে সাম অফ k এন্ড অল পসিবল ভ্যালুজ অফ n, তাহলে কত হবে দেখো, k এর ভ্যালু হচ্ছে 4 প্লাস n এর ভ্যালু গুলো কি কি, 1 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। তাহলে 6 আর 4 10 মানে 20। তাহলে k আর n এর সমস্ত ভ্যালু গুলো যোগ করলে কত হবে, 20। অর্থাৎ অপশন সি, অপশন সি ইজ কারেক্ট। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। তোমরা জেই মেন্স ও অ্যাডভান্স রিলেটেড আরো ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাও, আমি জেই মেন্স ও অ্যাডভান্সের গাইডেন্স রিলেটেড আরো ইম্পর্টেন্ট ভিডিও সব বানাবো। চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, নোটিফিকেশন বেলটা অলে প্রেস করে রাখতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, টেক কেয়ার।